কাজা কাজা বিআহলিহা, অমুক জায়গায় গিয়ে পুরা জমিন অধিবাসী শুদ্ধ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, গিয়ে দেখেন সেখানের এক মসজিদে আল্লাহর এক বান্দা জিকির করছে, নামাজ পড়ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাব্বি ইন্না ফীহি মাবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ জমিন তো উল্টাবো, কিন্তু একজন ব্যক্তি এখানে আছে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই, তাকে কি করব? আল্লাহ জমিন উল্টাবো, কিন্তু ভালো মানুষ, তাকে কি করব? আল্লাহ জবাব দেন, আকলিবহা আলাইহি, জমিনটা আগে তার উপর উল্টাও। ও আলাইহি, সাথে আবার মানুষকেও রাখো। ওই লোক তো অপরাধী নয়, তার উপর জমিন আল্লাহ উল্টাইতে কেন বললেন? এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা দেন। আল্লাহ বলতেছে জিবরিলকে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়াতা সাআতান কাত্তু। এর কারণ হলো সমাজে হাজারো অন্যায় ছিল, এই বেটা সারাদিন জিকির করছে আর নামাজ রোজা করছে, অন্যায়কারীদের অন্যায় দেখে কখনো বাধা দিতে যায় নাই। এমন নামাজি আমি আল্লাহর প্রয়োজন নাই। সমাজে অন্যায় দেখে তার চেহারা লাল হয় নাই। আজকের বাংলাদেশেও এমন অবস্থা হয়ে গেছে, অনেক লোক আছে হাজারো অন্যায় দেখো চুপচাপ থাকে, কিচ্ছু হয় না, এর কিছু লাগেই না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন যে আল্লাহ, আমার উম্মতকে তুমি চেহারা বিকৃত করে দিও না। হে আল্লাহ, আমার উম্মতকে তুমি জমিনের ধস দিয়া ধ্বংস করে দিও না। রাসূলুল্লাহ যদি দোয়া করে না যেতেন, তাহলে আমাদের যে অবস্থা কত আগে গজব চলে আসে। তবে রাসূল তো এই দোয়া করে নাই যে আল্লাহ আমার উম্মতকে আপনি দোজখে দিয়েন না, এই কথা তো রাসূল বলে নাই। বরং রাসূল বলেছে আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে ৭২ দল দোজখী হবে, জান্নাতি হবে কয় দল? এক দল। রাসূল বলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করো না, চেহারা বিকৃত করে বানর বানাইও না। অতীতের যুগে কত নবীর উম্মত বান্দর হয়েছে, হয় নাই? শুকর হয়েছে নবীর উম্মত। সুলাইমান আলাইহিস সালামের উম্মত কাল্লা, আপনার দাউদ আলাইহিস সালামের উম্মত কাল্লা বান্দর বানাইছে। হযরত ঈসা নবীর উম্মত কাল্লা শুকর বানাইছে। বলছে আল্লাহ আমার উম্মতের তুমি এরকম চেহারা বিকৃত করো না। আল্লাহ বলছে ওকে, জমি ধস দিও না, ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু দোজখী বানাইও না এটা বলে নাই। আপনারা যারা অন্যায়ের প্রতিবাদ করেন না, জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না? না আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আজ থেকে নিজের পরিবারে যারা আছে সকলকে নামাজ পড়তে আদেশ করবেন, রাজি আছেননি? নিজের সন্তান পরিজন যারা আছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে পর্দা করতে বাধ্য করবেন, বলে দেবেন আমার ঘরে আমার কামাই খাইবা আর ফজরের টাইমে ঘুমায়া থাকবা, এটা হবে না। আমার টাকায় লেখাপড়া করবা আর বোরকা ছাড়া স্কুলে যাইবা, এটা চলবে না। যার যতটুকু সামর্থ্য আছে আমরা অধীনস্থদের ব্যাপারে সাবধান হব, অন্যায় দেখলে প্রতিবাদ করে তুলব, ন্যায় কাজের প্রসার ঘটিয়ে দেব। আল্লাহ এই দায়িত্ব পালন করার তৌফিক আমাদের দান করুন, বলি আমিন।